নমস্কার। এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি শেরপুরে। শেরপুর মানেই অনেক পিংপং ক্রিকেটারের বাসস্থান। তাদের মধ্যে অন্যতম বর্তমানে খুবই বহু প্রচলিত নাম আনিস ভান্ডারী। বলা যেতে পারে শুধু শেরপুরে আসা নয়, আনিস ভান্ডারীর বাড়িতেই আসা। তার কারণ বিগত পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে আমরা যে কুইজ কন্টেস্ট করেছিলাম অনলাইনের মারফত, সেই কন্টেস্টে এক্সটার্নাল পার্টিসিপেন্ট হিসেবে মোট 53 জন প্রতিযোগী অংশ নিয়েছিল এবং সেই 53 জনের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে আনিস ভান্ডারী। আনিস ভান্ডারী মানে আমরা সকলেই জানি কি তার ব্যাটে ধার রয়েছে এবং তার মগজেও ধার, সেটা কিন্তু আমরা জানতে পারলাম এই কুইজ কন্টেস্টের মাধ্যমে। 53 জনের মধ্যে তিনি প্রথম হয়েছেন। এবার আমি প্রথমেই ডেকে নিচ্ছি আনিস ভান্ডারীকে, প্লিজ চলে আসো। অভিনন্দন অভিনন্দন এবং ধন্যবাদ, কারণ তুমি অংশ নিয়েছো আমাদের এই ছোট্ট প্রয়াসে। আমরা এই ছোট্ট প্রয়াসটা করেছি এইরকম কন্টেস্ট যেটা অনলাইন নয় অফলাইন হতো এর আগে। ছোটোবেলা থেকে আমরা আমাদের ক্লাবের তরফ থেকে করতো, কিন্তু তখন সোশ্যাল মিডিয়া ছিল না। বর্তমানে সোশ্যাল মিডিয়া রয়েছে, তাই আমরা এই প্ল্যাটফর্মটাকে আমরা নিয়েছি যাতে বেশি সংখ্যক মানুষকে আমরা আকৃষ্ট করতে পারি। তো সেই জায়গা থেকে শুধু যে খেলাধুলার মারফতে নয়, খেলাধুলা ছাড়াও আমাদের এই ধরনের জিনিসগুলোতে একটু জোর দিতে হবে, তাহলে হয়তো সমাজটাকে আরও ভালোভাবে গড়তে পারবো। এবং সেই ভাবনা নিয়ে আমাদের ছোট্ট প্রয়াসে 53 জন আমরা পেয়েছি, তার মধ্যে তুমি একজন। ধন্যবাদ তুমি যে অংশ নিয়েছো বলে। একদম প্রথমেই তুমি যে অংশ নিয়েছো এবং যখন প্রথম জানতে পারলে আমরা এরকম ধরনের করেছি, তোমার কি অনুভূতি ছিল এবং অংশগ্রহণ করার সময় তোমার কি ইচ্ছাটা ছিল? আচ্ছা, প্রথমেই জানাই নমস্কার, আমি অনিস ভান্ডারী। তো আমি চন্দনদার সাথে কথা বলি যে বিষয়টা যখন উনি সোশ্যাল মিডিয়ায় ছাড়েন কুইজের ব্যাপারে যে কীভাবে কি অ্যান্সার করতে হবে, উনি আমাকে লিঙ্ক পাঠান এবং বলে দেন। আর এখন তো এইসব জিনিসগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে, এই কুইজের ব্যাপারগুলো এগুলো উঠে যাচ্ছে। খেলাধুলা তো যেভাবে চলে সেভাবে হচ্ছেই, কিন্তু এই জিনিসগুলো না থাকলে ধীরে ধীরে আমাদের সংস্কৃতিতে কিন্তু আমরা হারিয়ে যাব। তো যার কারণে আমার নিজের মতামত, এগুলো যদি চলতে থাকে এবং ভবিষ্যতে অফলাইনে যদি আরও বড় করে কুইজ কন্টেস্ট আয়োজন করা যায়, সেক্ষেত্রে কিন্তু খেলাধুলাই যেরকম বিশেষ এখানে সব ক্লাবের থেকে অনেক আগিয়ে গেছে, এই দিকেও কিন্তু বিশেষ অনেক আগিয়ে যেতে পারবে এবং সেক্ষেত্রে আমাদের মতো যারা স্টুডেন্ট ক্লাব প্লেয়ার রয়েছে তাদেরও কিন্তু অনেক ভালো হবে। আর মগজ ধোলাই একটা বলা যায়, সেটাও অনেক সুন্দর হবে। তো বিসিএসকে থ্যাংক ইউ আমাকে এই পুরস্কার দেওয়ার জন্য, এবং আমি পার্টিসিপেট করতে পেরেছি, সেজন্য আমি নিজেকে অনেক গর্বিত বোধ করছি। একদমই যেটা বললো অনিস ভাই, যে বিসিএস এগিয়ে যাওয়াটা বড় কথা নয়, এগিয়ে যেতে আমাদের সমাজকে, আমাদের প্রত্যেকটা এলাকায় যদি আমরা প্রত্যেকেই এরকম করতে পারি, তাহলে আমাদের সমাজটা এগোবে এবং সমাজ এগোলে তো আমাদের সবাইরই ভালো হবে। তো আমি দেখে নিচ্ছি আমাদের সিনিয়র সদস্য এবং এক্স আর্মি আদর্শ কারো, উনি এসছেন পুরস্কারটা দিতে। তো উনি তুলে দিচ্ছেন আনিসের হাতে পুরস্কার, সম্মান পুরস্কার, এবং তার সাথে পেন রয়েছে। ছোট্ট প্রয়াস আমরা করেছি এবং জানিয়ে রাখি এইরকম চলবে, বিভিন্ন ইভেন্টে এরকম অনলাইন মারফত চলবে এবং অফলাইন মারফত হবে। আমাদের সরস্বতী পূজা উপলক্ষে আমাদের যে প্রোগ্রাম হয়, বিভিন্ন রকমের স্পোর্টস, তার মধ্যে আমরা এই ধরনের কুইজ কন্টেস্ট, যেটা একদম নতুনত্বর ছোঁয়া দিয়ে আমরা করব। একদমই নতুনত্বের ছোঁয়া মানে অনেকটা দাদাগিরির মতো, সেটা অবশ্যই সোশ্যাল মিডিয়া মারফত হবে, সবাই জানতে পারবেন এবং প্রত্যেককে আমরা আমন্ত্রণ জানাবো। তো অভিনন্দন, এবং তার সাথে আবারও ধন্যবাদ জানাবো যে মাত্র 53 জন, তাদের মধ্যে অবশ্যই তুমি একজন। আশা করব আগামী দিনে যাতে আরও বেশি সংখ্যক মানুষ এই কন্টেস্টে যোগদান করতে পারে। সেই ব্যাপারে তোমার দু চার কথা শুনবো। হ্যাঁ, সবাই আরও বেশি পার্টিসিপেন্ট যদি জয়েন করে, সেক্ষেত্রে কন্টেস্টটাও আরও বাড়বে। আর যারা এটা অর্গানাইজ করছে তাদেরও আরও ভালো লাগবে জিনিসটা অর্গানাইজ করতে, অনুপ্রেরণা হবে এবং জিনিসটা আরও ভালো পর্যায়ে যাবে। তো সবশেষে থ্যাঙ্কস বিসিএসকে আর কিশোর আইদার, চন্দনদা আর বাকি সকল বাকি, আমি তো সেটাই বলছি, বাকি সকল সদস্যরা যারা এই জিনিসটা এত সুন্দর করে আয়োজন করেছে এবং ওই বিসিএস থেকে এই পর্যন্ত ছুটে এসছে আমাদের হাতে এই পুরস্কারগুলো পৌঁছে দেওয়ার জন্য। তো থ্যাঙ্কস। একদম, এটা আমাদের খুবই তৃপ্তি লাগছে যে এই দূরে এসে দিয়ে যাওয়াটা থেকে বড় কথা হচ্ছে যে এইসব মানুষগুলো অংশ নিয়েছে। আমাদের 2-3 দিনের আগেই আমরা করেছিলাম, যেদিনে হয়েছিল তার আগে 2-3 দিন আগে আমরা জানিয়েছিলাম, তার মধ্যে যে তোমরা অংশ নিয়েছো তার জন্য আমাদের খুবই ভালো লেগেছে। তো ধন্যবাদ।